এই হাদিস আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে একটি কথা গুরুত্বপূর্ণ বলে দাও ভালো হবে তায়াম্মুমের বিষয়ে। তা হচ্ছে তায়াম্মুম সম্পর্কে দুটো হাদিস সহিহ। একটির বর্ণনাকারী আবু জুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস সহিহ বুখারী 337 নম্বর হাদিস। আর আরেকটি হাদিস যেটি বারবার করে আসছে আর সামনেও আসবে, সেটি হচ্ছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তার যে ঘটনা ঘটেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, একই সাথে দুইজন সফরে ছিলেন আর দুইজনের স্বপ্নদোষ হয়ে যায়, আর তারপরে পানি ছিল না, তখন তারা কি করেছিলেন? দুইজন না, একজন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে গড়াগড়ি করেছিলেন, ঘোড়ার মতো করে দিলেন যে গোসল করতে হয়, আর গোসলের বিকল্প যেহেতু, সুতরাং ভাবছেন যে এখানে শুধু এই তেমন করে হয়, একটু হাতে আর মুখে দিয়ে হয়, গোটা শরীরটাকে ধুলোতে কি করে গড়াইতে হবে, এই গোড় দিয়েছিলেন, গড়াগড়ি করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু বলছেন, না আমি পরে নামাজ পড়বো। দুইজনে আসলেন দুই রকম আমলকার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন দুইজনকে বললেন যে দেখো, তোমাদের জন্য যথেষ্ট ছিল যে একবার মাটিতে হাত মারতে, আর তার মুখমণ্ডলে মাসাই করতে, আর হাতে মাসাই করতে, এইটাই বড় নাপাকি দূর করার জন্য যথেষ্ট, যেমন ছোট নাপাকি দূর করার জন্য যথেষ্ট, সেই হাদিস। তাহলে তায়াম্মুমের মর্মে দুটো হাদিস, আবু জুহাইমের হাদিস রাদিয়াল্লাহু আনহু আর আম্মার বিন ইয়াসির হাদিস, দুটো সহিহ। বাকি যত হাদিস রয়েছে, যে হাদিসগুলি তো রয়েছে তায়াম্মুমের ক্ষেত্রে দুটো মাসলা ইখতিলাফ রয়েছে, গুরুত্বপূর্ণ ইখতিলাফ, যেটা সামনে একটা আসছে অধ্যায়। এটা তায়াম্মুমের জন্য একবার মারবেন না দুইবার, একবার মারবেন না দুইবার, এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামা মুহাদ্দিসিন এবং মালিকি মাযহাব আর হানাবেলাদের মাযহাব আর আহলুল হাদিস সালাফিরা সবাই বলছে যে তায়াম্মুমের জন্য দরবাতুন ওয়াহিদা, একবার মারতে হবে, আর একবার মেরে কি করতে হবে? চেহারা আর হাতের ওপর মাসে করতে হবে, হাতের কবজি পর্যন্ত। তাহলে এখানে দুটো দিক, একটা হচ্ছে কয়বার মারতে হবে? একবার, এটা সঠিক, বোঝা গেছে। আর কত দূর পর্যন্ত করতে হবে? হাতের কবজি পর্যন্ত, এইটা সঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে মাসালা। পক্ষান্তর আরেকটি মত হচ্ছে হানাফি মত আর শাফিঈ মত। এখানে হানাফি মযহাব আর শাফিঈ মযহাব এক হয়ে গেছে, কিন্তু এটা এই জন্য আরো বলছি, কারণ আমাদের আহলে হাদিসদেরকে অনেকে শাফিঈ বলে, আর শাফিটাও শুদ্ধ করে বলতে পারে না, সাইফি বলে, হানফি আর সাইফি। রাজশাহী চাপাই দিয়ে গেলে শুনবেন, এটা আমরা বাপদাদা থেকে এটা শুনেছেন না? এটা আচ্ছা আপনাদের অঞ্চলে হানফি সাইফি, মানে আহলে হাদিস নামটা খুব কমই জানে, ও হানফি সাইফি। তো হানফি শাফি নয়, আসলে অনেক মাসাইলে হানাফি শাফি মযহাব একসাথে, আবার অনেকটাতে চলে গেছে, কথা বোঝা গেছে। তো আমাদেরকে সবগুলি সমাধানে কোথায় যেতে হবে? কোরআন এবং সুন্নাহর কাছে, সহিহ সুন্নাহ, সহিহ হাদিস দ্বারা কি প্রমাণিত। তো এখানে শাফি মযহাব আর হানাফি মযহাব হচ্ছে যে আত-তায়াম্মুম দারবাতান, মারতে হবে কয়বার? দুইবার মারতে হবে। একবার মেরে কি করতে হবে? মুখমণ্ডল, আর একবার মেরে হাত, দুইবার হয়ে গেল। কত দূর পর্যন্ত? বলছে যে এইখান পর্যন্ত, মিরফাকাইন, কারণ এটা হচ্ছে উজুর বিকল্প, আর উজুতে যেহেতু এখান থেকে ধুইতে হয়, সুতরাং এইখান পর্যন্ত মাসাই করতে হবে। তাহলে এই তায়াম্মুমের ক্ষেত্রে এই দুটো ফতোয়াই ভুল। একটা হচ্ছে একবার মারাটা সহিহ, আর দুইবার মারাটা ভুল। সহিহ নয়, যায়ীফ হাদিস, জি দুর্বল, অত্যন্ত দুর্বল হাদিস। বলছি সে হাদিসটি কোথায় আছে। আর আরেকটি হচ্ছে যে এই মিরফাক পর্যন্ত, কনুই পর্যন্ত, সেই হাদিস অত্যন্ত যায়ীফ, সেটা ঠিক নয়, বরং সেটা হচ্ছে ইয়াদাইন, এই কাফ পর্যন্ত, কাফ এতটুকু, কাফন এতটুকু, জি এই পর্যন্ত। তো আশা করি এই দুটি মশলা জেনে রাখবেন, যাতে করে আপনি যখন দেশে ফিরে যাবেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষকে দেখবেন, তখন দুইবার করে তারা মারবে, এটা ভুল। আর এই আপনার কনুই পর্যন্ত মাসে করবে, সেটা ভুল। এই মর্মে তারা যে দলিল পেশ করে, সেটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত। হাদিসটি তাবারানিতে আছে আর মুস্তাদরাক হাকিমে আছে। হাদিসটি অত্যন্ত দুর্বল। তার বর্ণনাকারী সাহাবী যে রয়েছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ বর্ণিত আছে আর মারফু বর্ণিত। মারফু হচ্ছে অত্যন্ত যায়ীফ। তাহলে এই মর্মে কোনো সহিহ হাদিস নেই মারফু। সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মারফু প্রমাণিত নেই। হয় সহিহ হলে মওকুফ, আর না হলে কি
বললাম জয়ীফ, অত্যন্ত দুর্বল। তো এই হাদিস যে তাবরানির কথা বললাম, সেই হাদিস আত্তায়াম্মামু দারবাতানে, তায়াম্মুম দুইবার মারতে হবে, দারবাতুল লিল ওয়াজহি একবার চেহারার জন্য, ওয়া দারবাতুল লিল ইয়াদাইন ইলাল মুরফাকাইন, আর আরেকবার মারতে হবে দুই হাতের জন্য কনুই সহ। এই হাদিসটি যেটা বললাম, সেই হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন নাফি, আর নাফি থেকে বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর আল ওমারি। আব্দুল্লাহ বিন ওমর আল ওমারি মুহাদ্দিসিনে কেরামদের কাছে জয়ীফ ব্যক্তি, স্মৃতি শক্তি তার অত্যন্ত দুর্বল ছিল, জয়ীফ। আর তার থেকে বর্ণনাকারী হচ্ছেন যে আলী বিন জবিয়াল, তিনি তার সম্পর্কে মুহাদ্দিসিনে কেরামরা বলেছেন, ইমাম বুখারী, ইমাম নাসাই, তারা বলেছেন, কেউ বলেছেন মুনকারুল হাদিস, কেউ বলেছেন ইবনে মাইন কাজ্জাব, বলেছেন মিথ্যুক। তার মানে যেই ব্যক্তি মুনকারুল হাদিস, এই ব্যক্তি আপনার কি বলছে, যাকে মিথ্যুক বলা হয়েছে, এই ধরনের যারা অত্যন্ত দুর্বল, তাদের ইমানের ক্ষেত্রেও দুর্বল, স্মৃতিশক্তি দুর্বল নাই, তাদের হাদিস হচ্ছে অত্যন্ত দুর্বল, কমপক্ষে না হইলে একেবারে মওজুর কাছাকাছি চলে যাবে। সুতরাং এই মর্মে যে হাদিস তেমন দুইবার মারার ক্ষেত্রে যা তারা দলিলে পেশ করে, সেই হাদিস সহিহ নয়। রয়েছে তাবরানীতে, রয়েছে মুস্তাদরাক হাকিমে, কুতুব সিত্তাতে নেই, বুখারীতে নেই, মুসলিমও নেই, আবু দাউদে নেই, নাসাইতে নেই, ইবনে মাজাহতেও নেই, জি, তিরমিজিতে নেই। তারপরের অধ্যায়ে বলছেন বাবুল মুতায়াম্মিম হাল ইয়ানফুখু ফীহিমা। ইমাম বুখারী বলছেন যে তায়াম্মুমকারী ব্যক্তি কি মাটিতে হাত মারার পরে তাতে ফুঁক দেবে কি না? প্রশ্ন, উত্তর হাদিসে আছে। হাদিসে ফুঁক দেওয়ার কথা আছে, কখনো এসেছে ফুঁক দেওয়ার কথা, কখনো আসেনি। ফুঁক দেবেন কখন? যখন দেখবেন যে ধুলো লেগে আছে, সেটা যদি সরাসরি চেহারাতে লাগাই তো ধুলো লাগবে, যেটা তো অনেকের অ্যালার্জি আছে, আর এমনিও ধুলো লাগানো তো সত্য নেই, এটা হচ্ছে ইবাদত। আসলে জরুরি নয় যে ধুলোগুলো উঠিয়ে আপনাকে চেহারাতে লাগাইতে হয়, এমন কথা নয় কিন্তু। সুতরাং ধুলো ঝাড়ার জন্য বা হালকা করার জন্য ফুঁক দেওয়া মুস্তাহাব যদি ধুলো থাকে, আর যদি ধুলো না থাকে তো ফুঁক না দিলেও কোনো অসুবিধা নেই বা কোনো প্রয়োজন নেই ফুঁক দেওয়ার। 338 নম্বর হাদিস, সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবজা বর্ণনা করছেন তার পিতা নাবি, তার পিতা আব্দুর রহমান ইবনে আবজা থেকে। তিনি বলছেন যা রাজুল ইলা উমর ইবনে খাত্তাব, জনৈক ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। ফাকাল, এসে বলল, ইন্নী আজনাবতু, আমি জুনবি হয়ে গেছি, মানে গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্নদোষ হয়েছে। ফালাম ওসিবিল মা, কিন্তু পানি পাই না, পানি নেই। ফাকাল আম্মার ইবনে ইয়াসির লিউমর ইবনে খাত্তাব, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আমা তাযকুর, আপনার কি স্মরণ নেই? এই ঘটনা স্মরণ করছেন। ঘটনা আসলে কি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন যে তায়াম্মুম শুধু ছোট নাপাকি দূর করার জন্য, তায়াম্মুমের বিধান হচ্ছে ছোট নাপাকির জন্য, বড় নাপাকির জন্য নয়। সেই জন্য তিনি বলছেন যে না, তোমার জন্য তেমন চলবে না, তোমার গোসল ফরজ হয়ে আছে। তখন আম্মার বিন ইয়াসির বলছেন যে আরে আপনি ভুলে গেছেন, আপনি আমি দুইজনে ছিলাম, এরকম ঘটনা ঘটেছে, ভুলে গেছেন। তাহলে ঘটনা ঘটার পরেও ভুলে যেতে পারে। অনেকে বলি না আপনার সাথে তো এরকমটা হয়েছে, আপনার মনে নাই, মনে নাও থাকতে পারে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা মনে নেই, এত বড় একটা ঘটনা। জি, তখন তাকে স্মরণ করে, হাদিসটা আসলে সংক্ষেপ করে দিয়েছে, এই জন্য বুঝাইলাম। যখন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না না, জুনবি গোসল ফরজ আছে, তোমার তেমন চলে আমার তাজ করো, তখন আম্মার বলছেন যে আপনার কি স্মরণ নাই, ইন্না কুন্না ফি সাফারিন বা আন্না কুন্না ফি সাফারিন, আমরা সফরে ছিলাম, আনা ও আনতা, আমি এবং আপনি, আম্মা আনতা ফালাম তুসাল্লি, আপনি বললেন যে না আমার গোসল ফরজ হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়েছে, আমি সালাত পড়বো না, সালাত পড়লেন না, সূর্য উঠে গেল। ওয়া আম্মা আনা, আমি কি করলাম, ফাতাম্মা আকতু ফাসাল্লাইতু, আমি গড়াগড়ি করলাম, ধুলোতে মাটিতে গোড়াগড়ি করলাম, ফাসাল্লু, তারপর সালাত আদায় করে নিলাম। ফাযাকারতু যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করলাম, বর্ণনা করলাম। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন, ইন্নামা কানা ইয়াকফিকা হাকাযা, তোমার জন্য যথেষ্ট এইরকমটা করা, এইরকম করা যথেষ্ট। তারপরে এইরকমটা করে কি বললেন, ওয়াদারাবান নবী বিকাফফাইহিল আরদা, দুই হাত, কাফফুন এতটুকু, হাতের তলা, কাফফুন মানে হাতের তলা, এই হাতের তলা মারলেন মাটিতে, দুই হাতের তলা মারলেন জমিনে। ওয়া নাফাখা ফীহিমা, তারপরে দুটোতে ফুঁক দিলেন। সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু ওয়া কাফায়, তারপরে দুটো দিয়ে মাসে করলেন বা দুটো ফিরিয়ে দুই হাত ফিরিয়ে নিলেন চেহারার ওপর এবং দুই হাতের ওপর, চেহারার ওপর এবং দুই
হাত এখানে কফ এসছে, ইয়াদ বললে এখানে বলতে পারতেন ইয়াদ এখান পর্যন্ত, এটাও হাত আর এটাও হাত, এটাও হাত, তাই না? কিন্তু এখানে কফুন এসছে, তার মানে এতটুকুতে মাসাই করেছেন। কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মারলেন, তারপরে ফুঁক দিলেন, আর ফুঁক দেওয়ার পরে চেহারাতে হাত ফিরালেন, আর তারপরে ডান হাত দিয়ে বাম হাত, না বাম হাত দিয়ে ডান, আগে প্রথম ডান আর তারপরে তখন বাম, এই করলেন। এই ছিল হাদিস। তাহলে তেমনকারী ব্যক্তি কি করবে? ফুঁক দেবে।